দেখেন, আমি আসলে তাদের জায়গা থেকে একটু খারাপ লাগা তো অবশ্যই থাকে। তবে আমার কাছে কেন জানি হেরে গিয়েও আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই রাজনীতিটা চেয়েছি, বাংলাদেশে দেখেন বাংলাদেশের মানুষ যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা হলো প্রতিহিংসার রাজনীতি। আমরা অনেকেই মাইকে বলি বা অনেকেই সামনাসামনি বলি যে আসলে প্রতিহিংসা করব না, এই না, সেই না। কিন্তু বাস্তবিক অর্থেই প্রতিহিংসার রাজনীতিটাই চলছে। এবং এই প্রতিহিংসার রাজনীতির জন্যই কিন্তু আপনার একটা সিস্টেম উন্নত হচ্ছে না। একটা বিশ্ববিদ্যালয় উন্নত হচ্ছে না। শুধুমাত্র আমি প্রতিপক্ষকে দেখতে পারি না বলে। এবং ওভারঅল যদি দেশের কন্ডিশনও যদি আমি বলি, আমাদের দেশ তো এখন মানে অন্যান্য দেশের তুলনায় যদি আমরা বলি, আমরা অনেক পিছিয়ে আছি। ট্রু। তো এই পিছিয়ে পড়াটাকে যদি আমরা উঠাতে চাই, তাহলে প্রতিহিংসাটাকে আমাকে বাদ দিয়ে আমাদেরকে ব্যক্তিগত, সাংগঠনিক এই স্বার্থ বাদ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে শুধুমাত্র দেশের জন্য, একটা সংগঠন, একটা সিস্টেমের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এই যে আমি হেরে গেছি। আমি হেরে গিয়ে আমি জাস্ট আমার যে এই যে মেসেজটা যে না, এই প্রতিহিংসাটা বাদ দিতে হবে। এটা যে ছড়াতে পেরেছি এবং শিক্ষার্থী আমার যারা আমার হয়ে কাজ করেছে, আমার প্যানেলের হয়ে কাজ করেছে, তাদেরকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি। একটু খারাপ লাগা তো অবশ্যই থাকবে, দীর্ঘদিন কাজ করেছে। তো তারাও আসলে বুঝতে পারছে যে আসলে দরকার ছিল এটা। বিশ্ববিদ্যালয় আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে, কালকে অমুক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আমরা প্রতিহিংসার রাজনীতিটাকে ডিজঅ্যাপিয়ার করতে পারি, তাহলে ওভারঅল বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতিটা ডিজঅ্যাপিয়ার হবে। আর যদি এটা ক্ষয়ে যায়, ইউ ক্যান্ট ইমাজিন যে আসলে বাংলাদেশ কত দ্রুত এগিয়ে যাবে।